নমস্কার। এইমাত্র শুনতে পারলেন 50,000-এরও বেশি শিক্ষক দুর্নীতিদেরকে বরখাস্ত করা হয়েছে। তো আমরা শুনে নিব যে শিক্ষক দুর্নীতিদেরকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে আমরা দেখে নিব তারা এখন কিরকম মজা পাচ্ছে সেই মাস্টারদের কাছ থেকে কিছু শুনে নেব। চলো বন্ধ করো। চাকরি চলে গেল রে, আমার চাকরি চলে গেল। আমি ওর কেমনে বাঁচি, আমার চাকরি চলে গেল রে। আমি চাকরি চলে গেল। বন্ধুরা, আমরা মাস্টারের বাড়ির সামনে এসে পড়েছি। ওই একটা মাস্টারের বাড়ির সামনে মাস্টারের কাছ থেকে শুনে নিব কত টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর কয় টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এতদিন কয় টাকা ইনকাম করেছে। ক্যামেরাটা একটু দূরে রাখেন না। তো স্যার, আপনার চাকরি চলে গেছে, আপনার কেমন মজা লাগছে? আপনার সামাজিক চাকরি চলে গেলে আপনার কেমন লাগে? না স্যার, আমি বলছি আপনার চাকরি চলে গেছে, আপনার কিরকম অভিজ্ঞতা? সেটা দাঁড়িয়ে বললে ভালো লাগছে। এটা বুঝলাম, এটা কি করে বলার কথা হলো? এটা বলার আগে আমার কান কেন ফেটে গেল? স্যার, আপনি যে চাকরিটা পেয়েছেন টাকার 5 লাখ টাকা ঘুষ খেয়ে করছেন, আমাদের ক্যামেরাম্যানকে যদি বলেন ভালো হতো। ক্যামেরাম্যান, এটা 1,30,00,000,000 তো আমাদের এই মাস্টার মশাই 1,30,00,000 টাকা ঘুষ দিয়ে চাকরি করেছিল। তো সেই চাকরিটা বরখাস্ত হয়ে গেছে বলে আজকে আমাদের সে ভাই কাঁদছে। আমি সে ভাইকে, সেই বন্ধুদেরকে, সেই স্যারকে আমি বলছি, আগামী দিন আপনি কি করবেন? আগামী দিন আমি কি করব? আগামী দিন আমি আপনাদের নাপিতগিরি করব। তো আমাদের এই মাস্টার মশাই আগামী দিন চাকরি চলে গেছে জন্য আগামী দিন তিনি মানুষের চুল কাটবে। নাপিতগিরি করবে। তো ধন্যবাদ সে ভাইকে জানাচ্ছি। আগামী দিনের জন্য সেই আমাদের মাস্টার মশাইকে অনেক অনেক ধন্যবাদ। চলো এখন চলে যাব মিস্টার সুস্মিতা দিদিমণির কাছে। তো পোস্ট ঠিক আছে তো? আমার মেকআপটা ঠিক আছে তো? মেকআপ কোনো গোলমাল হয় নাই তো? তো আমরা এসে পড়েছি সুস্মিতা দিদিমণির বাড়িতে। এই সুস্মিতা দিদিমণিও আমরা নিয়োগ দুর্নীতিতে শুনেছি 5,60,000 টাকা দিয়ে সেই চাকরিটা করেছে। তো আমরা সুস্মিতা দিদিমণির বাড়িতে এসে পড়েছি। ঠিক আছে তো মেকআপ? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সুস্মিতা দিদিমণি বসে রয়েছে। ম্যাম, আপনার চাকরি চলে গেছে, আপনার কেমন লাগছে এখন? আমি আর কি করব, আমার যে কেমন লাগছে আমি বুঝতেছি। তোমার কি? আমাদের বন্ধুদেরকে, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বা আমাদের টিভি চ্যানেলদেরকে যারা দেখছে তাদেরকে একটু যদি বুঝিয়ে বলো। কি বলবো? আমাদের ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলো, আপনি আগামী দিন কি করবে? আমি আগামী দিন কি আর করব, সংসারটা যেভাবে চলছে তাই করবো, কাজ। তো আমাদের এই দিদিমণি আগামী দিন নাকি বলছে, আমাদের এই দিদিমণি আগামী দিন বলছে তিনি হোক জুতার দোকান করবে, না হলে জুতা সিলাই ব্যবসা করবে, এইসবই করবে। তো আমরা এই দিদিমণির জন্য ঠিক আছে তো? আমাদের দিদিমণির জন্য আগামী দিন ভালো ব্যবস্থা করব। আজকের খবর এইটুকুই। আমরা আগামী দিন আরও তুলে ধরবো কার চাকরি কত দূর, কার টাক কত দূর। নমস্কার, ধন্যবাদ। ক্যামেরায় শিবনাথের সাথে আমি রাজদেব পায়খানার খবর।